মাহি! এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি করছো তুমি? কি করছি মানে হাত করছিলাম। হাত করছো মানে তোমার অবস্থা কি হয়েছে দেখেছো একবার? মনে হচ্ছে গ্যারেজ থেকে সরাসরি এখানে চলে আসছো। তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, অন্তত পক্ষে গোসলটা তো করে আসতে পারতা। আর একটা গুড নিউজ আছে, এই জন্য তাড়াহুড়ো করে হাত করতে চলে আসলাম। হাত করার আগে একবার তো ভাববা যে তুমি গ্যারেজ থেকে সোজা এখানে চলে আসছো আর নিজের অবস্থাটা কি হয়েছে। আর একটু হলে আমার ড্রেসটা নোংরা হয়ে যেত। এটা তুমি কি বলছো? আমার খুশি চাইতে তোমার ড্রেসের দামটা বেশি হয়ে গেল। অবশ্যই তোমার খুশি চাইতে আমার ড্রেসের মূল্য অনেক বেশি। এতে রাগ করার কি আছে? আমার ড্রেস নোংরা হলে নতুন একটা ড্রেস কিনে দিতাম। কি? তুমি আমাকে ড্রেস কিনে দিবা? কোথা থেকে কিনে দিবা শুনি? তুমি যেখানে বলবে সেখান থেকে কিনে দেবো। শোনো, আমার একটা ড্রেস কিনতে হলে তোমার 1 মাসের ফুল মাইনে লাগবে, তাও হবে, ঠিক আছে? এটা তুমি কি বলছো? আমি কি তোমাকে শপিং করে দেইনি? এক্সকিউজ মি, তুমি কি আমাকে খোটা দিচ্ছ? হ্যাঁ মানছি তুমি আমাকে টুকটাক শপিং করে দিয়েছো, বাট এই না যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আজকাল সবার বয়ফ্রেন্ডই টুকটাক কেনাকাটা করে দেয়, শপিং করে দেয়, ঠিক আছে? তার মানে এই না যে তুমি অহংকার করো। তাছাড়া তুমি যেরকম গার্লফ্রেন্ড পেয়েছো, তুমি কি তার চাহিদা পূরণ করতে পেরেছো? দেখো মাহি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু করেছি। হয়েছে হয়েছে, অনেক বড় কথা হয়েছে। এবার বলো ব্যাগে করে কি নিয়ে এসেছো? আরে এটাই তো সেই গুড নিউজ, এই নাও। এটাই তো ছিল গুড নিউজ, আমি লটারি পেয়েছি। এতগুলো টাকা! বাবু! আরে আরে, দাঁড়াও দাঁড়াও, আমাকে হাক করলে তোমার পোশাকটা নোংরা হয়ে যাবে না? একটু আগে আমার কাছে যখন টাকা ছিল না, আমি তোমাকে হাক করতে গেলাম, তখন তুমি কি বললা? তোমার পোশাকটা নোংরা হয়ে যাবে। আর এখন আমার টাকা দেখে তোমাকে হাক করতে আসছো? আচ্ছা ড্রেস নষ্ট হলে হোক, সমস্যা কি, প্যারা নাই তো। তুমি এতগুলো টাকা লটারিতে পেয়েছো, আচ্ছা এই টাকাগুলো দিয়ে কি কোনো প্ল্যান করেছো? কি করবা? না, এখনো কিছু চিন্তা করিনি যে টাকা দিয়ে কি করব। ওকে ফাইন, এই টাকাগুলো দিয়ে কি করবো সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে এই টাকাগুলো দিয়ে অনেক বড় একটা ফ্ল্যাট কিনবো, তারপরে অনেক অনেক দামি একটা গাড়ি, আর তারপর আমরা সোজা চলে যাবো দুবাই, আর ওখানে গিয়ে শপিং করবো। শপিং শেষ করে ওখান থেকে আমরা চলে যাবো ইউএস, আর তারপর ট্যুরের পর ট্যুর, সবসময় খালি ট্যুর করবো, ঠিক আছে? ও আচ্ছা, এখন আমার টাকা দেখে আমাকে জোরে ধরতে যাচ্ছ, কিন্তু কিছুক্ষণ আগে তোমার ড্রেসটা নোংরা হয়ে যাচ্ছিল, তাই না? না না, সেরকম কিছু না, তুমি আমাকে ভুল বুঝতেছো। মাহি, আমি সবকিছু বুঝতে পারি। এই কিছুক্ষণ আগেই যখন আমার কাছে টাকা ছিল না, আমি তোমাকে জোরে ধরতে গেলাম, কিন্তু তুমি বললা আমার ড্রেসটা নোংরা হয়ে যাবে। যখন দেখলে আমার কাছে অনেক টাকা, তখন তুমি আমাকে হাক করতে চলে আসলা। তার মানে তুমি আমাকে না, আমার টাকাকে ভালোবাসো, আমার টাকাকে সম্মান করো। জান, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি এইসব মিন করিনি, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তুমি সরি বলেছো ঠিক আছে, আমি তোমার সরিকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু তোমার মতো মেয়েকে আমি কখনো ডিস্টার্ব করবো না, যে মেয়েকে আমাকে না, আমার টাকাকে সম্মান করে, আমার টাকাকে ভালোবাসে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো রিলেশন থাকা সম্ভব হচ্ছে না। আর একটা কাজ করো, তুমি প্রচুর টাকা ইনকাম করো, আর টাকার সাথে প্রেম করো, টাকাকে ভালোবাসো। গুড বাই। এই জান শোনো, তুমি আমাকে ভুল বুঝছো, কথা শোনো।